একটু দ্রুত আসেন, পেয়ে যাবেন ইনশাল্লাহ। এইটা বিক্রি করো তুমি? আমি তোমার কর্মকে সাধুবাদ জানাই, তুমি তো আর চুরি করে খাচ্ছ না। তুমি একটা হাই দিয়ে দাও, এই যেখানে হাই দিয়ে দাও। 65-18 সিরিজের লোকোমোটিভ নিয়ে প্রবেশ করলো। আপনি যখন রূপসা রেল সেতুর দুই পাশে আসবেন, এইরকম অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাবেন। বাংলার কেরালা কেরালা ভাব একটা। এক পাশে হচ্ছে 2 জন, অপর পাশে হচ্ছে 3 জন বসতে পারবেন। উপরে রয়েছে লাগেজ রাখার স্থান আর রয়েছে ট্র্যাক। সৌন্দর্যটা দেখুন, অনেক ভালো লাগছে দেখতে। আমরা প্রবেশ করছি খুলনার ফুলতলা রেলওয়ে স্টেশনে। এই পেইন্টটা খুব ভালো লেগেছে। অসংখ্য কার্গো জাহাজ দেখা যাচ্ছে, পণ্য খালাস করছে। সত্যি দারুণ লাগছে এই বিষয়টা। অনেক বড় বড় কার্গো জাহাজ দেখা যাচ্ছে। দর্শক বন্ধুরা, আজকে আমরা বাংলা কমিউটার ট্রেনে বাগেরহাটের কাটাখালী রেলওয়ে স্টেশন থেকে সিঙ্গিয়া পর্যন্ত ভ্রমণ করব। সেই অভিজ্ঞতাটাও আপনাদেরকে শেয়ার করব। এই মুহূর্তে আমি রয়েছি বাগেরহাটের কাটাখালীতে। সুন্দর একটি রাস্তা। এগুলো হচ্ছে সি ফুড ইন্ডাস্ট্রিজ। এখানে মাছকে প্রসেস করা হয়। এভাবে আমরা ভ্যানে যাচ্ছি কাটাখালী রেলওয়ে স্টেশনের দিকে। এরপরে রেলওয়ে স্টেশনে গিয়ে বাংলা কমিউটার ট্রেনের জন্য অপেক্ষা করব, তারপরে আমরা ট্রেনে উঠব। চলুন যাই কাটাখালী রেলওয়ে স্টেশনে। এই মুহূর্তে প্রবেশ করছি কাটাখালীতে। এই হচ্ছে প্ল্যাটফর্ম ভবন। আমরা এন্ট্রি করছি কাটাখালী রেলওয়ে স্টেশনে। হাতের ডান দিকে রয়েছে টিকিট কাউন্টার। এই হচ্ছে টিকিট কাউন্টার, আর এই দিকে বসার জন্য ব্যবস্থা রয়েছে। এই কাটাখালী রেলওয়ে স্টেশনে মংলা কমিউটার ট্রেনের সময়সূচি হচ্ছে 1:40 এখনো 1 ঘন্টা 10 মিনিট বাকি। জোহরের সময় হওয়ার কারণে আমরা এই মসজিদ থেকে জোহরের নামাজ আদায় করে নিলাম। এখন ঘড়িতে সময় হচ্ছে দুপুর 1:32। আর 8 থেকে 10 মিনিটের ভিতরে কাটাখালী রেলওয়ে স্টেশনে প্রবেশ করবে মংলা কমিউটার ট্রেন। এখন আমরা যাব প্ল্যাটফর্মে। 20 থেকে 30 ফিট হবে মসজিদটির অবস্থান। আর এই যে কাটাখালী রেলওয়ে স্টেশনের সীমানা পিলার। প্রচুর যাত্রী হয়েছে কাটাখালী রেলওয়ে স্টেশনে, যাত্রীর কোনো অভাব নেই। অল্প কিছুক্ষণের ভেতরে মংলা কমিউটার ট্রেনটি প্রবেশ করবে এই বাগেরহাটের কাটাখালী রেলওয়ে স্টেশনে। প্রচুর যাত্রী হয়েছে। ঘড়িতে সময় দুপুর 1:40। নির্ধারিত সময়েই কাটাখালী রেলওয়ে স্টেশনে প্রবেশ করছে মংলা কমিউটার ট্রেন। 65-18 সিরিজের লোকোমোটিভ নিয়ে প্রবেশ করলো। চলে আসলো ট্রেন। যাত্রীর কোনো অভাব নেই কাটাখালী রেলওয়ে স্টেশনে। ট্রেনটি একেবারেই পরিপূর্ণ হয়ে যাবে। ঘড়িতে সময় দুপুর 1:42। মংলা কমিউটার ট্রেনটি কাটাখালী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিল তার গন্তব্য বেনাপোলের উদ্দেশ্যে। আমরা এই মুহূর্তে ছেড়ে যাচ্ছি বাগেরহাট জেলার কাটাখালী রেলওয়ে স্টেশন। এই ছিল কাটাখালী রেলওয়ে স্টেশনের সীমানা পিলার। বিদায় বাগেরহাটের কাটাখালী রেলওয়ে স্টেশন। বাগেরহাট কিন্তু কয়েকটা কারণেই বিখ্যাত। একটি হচ্ছে প্রচুর পরিমাণে চিংড়ির চাষ হয়ে থাকে এই বাগেরহাটে। 60 গম্বুজ মসজিদ রয়েছে এই বাগেরহাটে, এবং বাগেরহাটের শেষ দিকে রয়েছে সুন্দরবন এবং মংলা সমুদ্র বন্দর, যেটি এই বাগেরহাট জেলাকে সমৃদ্ধ ও প্রসিদ্ধ করে নিয়েছে। অলরেডি শুরু হয়ে গেল রূপসা রেল সেতু। আপনি যখন রূপসা রেল সেতুর দুই পাশে আসবেন, এইরকম অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাবেন। বাংলার কেরালা কেরালা ভাব একটা। অনেক সুন্দর লাগছে। প্রচুর নারকেল গাছ। সত্যি সৌন্দর্যটা দেখার মতো, অসাধারণ লাগছে।
ট্রেন থেকে দেখা যাচ্ছে রূপসা সেতু। এই যে দূরে দেখা যাচ্ছে রূপসা সেতু। এখন আমরা রূপসা নদীর উপরে উঠছি, উঠে গিয়েছি নদীতে। রূপসা রেল সেতু পেরোলে দেখা যায় খুলনা শহর। এই হচ্ছে খুলনা শহর। এই রূপসা রেল সেতুর দৈর্ঘ্য ছিল 5.13 কিলোমিটার, আর এটি নির্মিত হচ্ছে রূপসা নদীর উপরে। আমি এখন আমাদের একটি কোচে যাব। এই হচ্ছে আমাদের কোচ। এটি হচ্ছে ব্রডগেজ ট্রেন। এক পাশে হচ্ছে 2 জন, অপর পাশে হচ্ছে 3 জন বসতে পারবেন। উপরে রয়েছে লাগেজ রাখার স্থান, আর রয়েছে ট্র্যাক। ভেতরটা ওইভাবে পরিষ্কার না, অপরিচ্ছন্ন। ঘড়িতে সময় দুপুর 1:58। মংলা কমিউটার ট্রেনটি এই মুহূর্তে প্রবেশ করছে খুলনার মোহাম্মদনগর রেলওয়ে স্টেশনে। বেশ কিছু যাত্রী দেখা যাচ্ছে মোহাম্মদনগর রেলওয়ে স্টেশনে। চলে এলাম খুলনার মোহাম্মদনগর রেলওয়ে স্টেশনে। প্রচুর যাত্রী হয়েছে এই খুলনার মোহাম্মদনগর রেলওয়ে স্টেশনে। যাত্রীর ভিড় লেগে গেছে এই মোহাম্মদনগর রেলওয়ে স্টেশনে। এই হচ্ছে মংলা কমিউটার ট্রেন। 2 মিনিটের ভেতরে প্ল্যাটফর্ম পুরো ফাঁকা হয়ে গেছে। আমরা ছেড়ে যাচ্ছি খুলনার মোহাম্মদনগর রেলওয়ে স্টেশন। এই হচ্ছে প্ল্যাটফর্ম। বিদায় মোহাম্মদনগর রেলওয়ে স্টেশন। এক ভাই দৌড়াচ্ছে, ইনি ট্রেন পাবে কিনা জানি না। ভাইয়া একটু দ্রুত আসেন, পেয়ে যাবেন ইনশাল্লাহ, চেষ্টা করেন। দেখা যাক কি হয়। পরেরটাই নিচে পেছনেরটা ওঠেন। ভাই পারলো না। খুলনা জেলা হচ্ছে কয়েকটা কারণে বিখ্যাত, যেমন রূপালী শহর বলা হয় এই খুলনাকে। এরপরে এই জেলার শেষ দিকে রয়েছে সুন্দরবন। আয়তনের 4র্থ বৃহত্তম জেলা এই খুলনা। তারপরে 10ম অর্থনৈতিক শহর এই খুলনা। আর এই মুহূর্তে আমরা ছেড়ে যাচ্ছি খুলনা শহর। সামনে রয়েছে 0 পয়েন্ট। যদিও এটা লোকাল ট্রেন, কিন্তু এটির গতি দেখাচ্ছে 80। আপনারা ভাবেন যে লোকাল ট্রেন হওয়া সত্ত্বেও এই মংলা কমিউটার ট্রেনের গতি হচ্ছে ঘন্টায় 80 কিলোমিটার। অবিশ্বাস্য। ভাইয়ের বাসা কোথায়? নোয়াপাড়ায়। কি করো তুমি? ওই কি বেচো? এই যে এইটা বিক্রি করো তুমি? এই রমজান মাসে বেচা বিক্রি কিরকম? টুকটাক। লেখাপড়া করনি? কোন ক্লাস পর্যন্ত পড়ো? হ্যাঁ, পরে আর পড়নি? আমি তোমার কর্মকে সাধুবাদ জানাই। তুমি তো আর চুরি করে খাচ্ছ না। তুমি একটা হাই দিয়ে দাও। এই যেখানে হাই দিয়ে দাও। খুলনা একটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি জেলা। প্রচুর পরিমাণে ঘের রয়েছে এই জেলায়। সৌন্দর্যটা দেখুন, অনেক ভালো লাগছে দেখতে।
এই যে এই দিক দিয়ে চলে গেল যশোর খুলনা মহাসড়ক, এটি হচ্ছে পথের বাজার এলাকা। আর এই যে লাইনটি দেখতে পাচ্ছেন, এই লাইনটি চলে গেল সোজা খুলনার দিকে, আর আমরা আসছি মংলা থেকে। ঘড়িতে সময় দুপুর 2:18। আমরা প্রবেশ করছি খুলনার ফুলতলা রেলওয়ে স্টেশনে। বেশ কিছু যাত্রী দেখা যাচ্ছে ফুলতলা রেলওয়ে জংশনে। প্রত্যেকটি স্টেশনে নামছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি এই মংলা কমিউটার ট্রেনের প্রচুর জনপ্রিয়তা রয়েছে। বেনাপোল থেকে মংলা বা মংলা থেকে সুদূর বেনাপোল পর্যন্ত। আর এই ট্রেনটি হচ্ছে বেনাপোল এবং মংলা দুই বন্দরকে সংযোগকারী ট্রেন, যেটিকে বলা হয় মংলা কমিউটার ট্রেন। এই হচ্ছে ফুলতলা রেলওয়ে জংশনের পুরাতন ভবন। এই যে এখানে অনেক পুরাতন একটি রেলওয়ে স্টেশনেই ফুলতলা। ফুলতলা এই কারণে জংশন, এখান থেকে একটি লাইন গেছে সোজা যশোরের দিকে, একটি গেছে খুলনার দিকে এবং আরেকটি গেছে মংলার দিকে। 2 মিনিটের একটা যাত্রা বিরতি দিয়ে মংলা কমিউটার ট্রেনটি খুলনার ফুলতলা জংশন থেকে ছেড়ে দিল তার গন্তব্য বেনাপোলের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা ছেড়ে যাচ্ছি খুলনার ফুলতলা রেলওয়ে জংশন। এই হচ্ছে ফুলতলা জংশন। বেশ কিছু যাত্রী ছিল, তারা অবশ্য নেমে গেছে। আর এই হচ্ছে সীমানা পিলার, বিদায় ফুলতলা। তবে মংলা কমিউটার ট্রেনটি কিন্তু বাংলাদেশের ভেতরে সবচেয়ে টাইম মেনটেন করা লোকাল ট্রেন। ফুলতলা পেরিয়ে আমাদের মংলা কমিউটার ট্রেনের গতি আবার আগে ছড়ানো, মানে একবারে কাজ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে, এত কাজ হয়ে কখনো চলতে দেখি না ট্রেন। আর বাইরের দৃশ্যটা দেখতেও অনেক ভালো লাগছে। এই মুহূর্তে আমরা প্রবেশ করেছি যশোরের শিল্পাঞ্চল নোয়াপাড়াতে। এটি হচ্ছে আকিস সিটি। ঘড়িতে সময় দুপুর 2:36। আমরা যশোরের নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে প্রবেশ করছি। প্ল্যাটফর্মটা একটু নিচে। এই হচ্ছে নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের পুরাতন ভবনের যে সিগন্যাল দেওয়া হয় সেই স্থান। এই পেইন্টটা খুব ভালো লেগেছে। রেলের ইতিহাস, সেই স্টিম ইঞ্জিন, কয়লা চালিত ইঞ্জিন, এই জিনিসটি অনেক ভালো লেগেছে। ঘড়িতে সময় দুপুর 2:45। আমরা ছেড়ে যাচ্ছি নোয়াপাড়া রেলওয়ে স্টেশন। এই হচ্ছে নোয়াপাড়া রেলওয়ে স্টেশন। এই মংলা কমিউটার ট্রেনের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন সিঙ্গিয়া। নোয়াপাড়া হচ্ছে একটি বাণিজ্যিক এলাকা, একটি যশোরের এলাকা। এটি হচ্ছে অভয়নগর উপজেলা। অলরেডি আমরা পেরিয়ে গেলাম নোয়াপাড়া রেলওয়ে স্টেশন। লুপ লাইনও আমরা পেরিয়ে গিয়েছি, আমরা মেন লাইনে প্রবেশ করেছি। আজকের মংলা কমিউটার ট্রেনের যাত্রাটা খুব ভালো লাগছে। যেহেতু রমজান মাস, এই কারণে ট্রেনের ভিতর ওইভাবে ভিড় নেই। তবে প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করছি, দেখতে খুব সুন্দর লাগছে। যখন ছোট ছিলাম তখন এরকম ক্রসিংয়ে আটকে থাকতাম, কখন চিন্তা করতাম যে ট্রেনে চড়বো। এরকম পরিবেশ দেখতে ভালো লাগতো। আর এখন
ট্রেনেই ঘুরে বেড়াই, আপনাদেরকেও দেখাই, ভালোই লাগে। অসংখ্য কার্গো জাহাজ দেখা যাচ্ছে, পণ্য খালাস করছে, সত্যি দারুণ লাগছে এই বিষয়টা। অনেক বড় বড় কার্গো জাহাজ দেখা যাচ্ছে। আর এগুলো হচ্ছে জিপ শার্ক। এই দৃশ্যটা দেখতে অনেক ভালো লাগে। এগুলো হচ্ছে ফ্যাক্টরি, মজুমদারের ফ্যাক্টরি, মজুমদার গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। ভাইদের বাসা কোথায়? 7 মাইল। 7 মাইল যশোরে। 7 মাইল সামনে। কি পড়ো? এখন সামনে মাসে এসএসসি পরীক্ষা। এসএসসি পরীক্ষা দেবা, একটা হাই দিয়ে দাও। হাই হাই। আজকে মংলা কমিউটার ট্রেনে এই ভাই ছিল টিটি। ভাইয়ের ব্যবহারটা খুব সুন্দর লেগেছে আমার কাছে। মাঝে মধ্যে কিছু টিটির সাথে আমাদের বকাবকি হয়, জ্ঞান বাঁধে, সেই হিসেবে এই ভাইটি আমাদের কাছে ভালো ব্যবহার করছে। ভাই একটা হাই দিয়ে দেন, ভাই একটা হাই দিয়ে দেন। সিঙ্গিয়া জংশনের কাছে এসে মংলা কমিউটার ট্রেনটি গতি কমিয়ে দিয়েছে। যানবাহন এইভাবে দাঁড়িয়ে রয়েছে। এটি হচ্ছে যশোর খুলনা মহাসড়ক। দেখুন কার অনেক সুন্দর লাগছে দেখতে। বগিটা গোনা যাবে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা বগি, এবং সর্বশেষ রয়েছে লাগেজ ভ্যান। ওয়েলকাম সিঙ্গিয়া জংশন। কাটাখালী থেকে আমরা 5টি রেলওয়ে স্টেশন অতিক্রমের পর চলে এলাম সিঙ্গিয়া জংশনে। দাঁড়িয়ে রয়েছে মংলা কমিউটার ট্রেন। আজকের যাত্রাটি ছিল খুবই চমৎকার। রমজান মাস, ট্রেনে ওইভাবে গাদাগাদি হয়নি। ছেড়ে গেল মংলা কমিউটার ট্রেন সিঙ্গিয়া জংশন থেকে তার গন্তব্য বেনাপোলের উদ্দেশ্যে। এই ছিল আজকে আমাদের ট্রেন জার্নিটা, খুবই ভালো লেগেছে। আজকে ওইভাবে কোনো ভিড় পাইনি, গ্যাদারিং হয়নি। বিদায় মংলা কমিউটার ট্রেন। এই হচ্ছে সিঙ্গিয়া জংশনের প্ল্যাটফর্ম। এদিকে রয়েছে ভবন, পরিষ্কার পরিচ্ছন্ন একটি রেলওয়ে জংশন এই সিঙ্গিয়া। ডান দিকে রয়েছে টিকিট কাউন্টার। এখন আমরা বেরিয়ে যাচ্ছি সিঙ্গিয়া জংশনের ভবন থেকে। বেরিয়ে এলাম। এই হচ্ছে সিঙ্গিয়া জংশনের প্রবেশ। আমরা সিঙ্গিয়া জংশনে আসার পরপরই আজকের ট্রেন যাত্রা এখানেই শেষ হয়ে গেল। আজকের ট্রেন যাত্রাটি ছিল 40 টাকায় 5টি রেলওয়ে স্টেশন কিভাবে কভার করা যায় এবং ভ্রমণ অভিজ্ঞতা। সত্যি আজকের এই অভিজ্ঞতাটা অনেক ভালো লেগেছে। কোনো গ্যাঞ্জাম ছিল না, নিরিবিলি, সব জায়গায় ভালো লেগেছে। তো আজকের এই ভিডিওটি এই সিঙ্গিয়া জংশন থেকে শেষ করতে হচ্ছে। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায়।